ইউটিউবে কত 520-এর মতো মনে হয়, অথবা 520-এর উপরে ভিডিও আপলোড করে ফেলছে। তো বলা যায় আপনি যদি একজন নতুন ইউটিউবার হন আর সিএনজির এক ড্রাইভার আরেক ড্রাইভারের বিড়ি দেয়। ইউটিউবের সবচেয়ে সাবস্ক্রাইব চ্যানেল আপনারা জানেন যে মিস্টার বিস্ট একটা জিনিস বলছে যে আপনার থাম্বনেইল যদি ভালো না হয় তাহলে আপনার ভিডিওতে কেউ ক্লিক করবে না। তো আমি ওই জিনিসটা এখনো সাফার করতেছি। এই হোয়াট ইজ গোয়িং অন। এখন আমি বের হয়ে যেতেছি বেড়িবাঁধের, এটারে কি বলে, গোল্ডেন সিটি না কি জানো, মধু সিটি। যাই হোক, বাসার দিকে যাব। বিকাল হয়ে গেছে আর দুপুরে এত এক্সেসিভ হিট ছিল রোদের। একটা দিন একটু বৃষ্টি হলে ভালো হতো। আর আপনারা যে দিন ভিডিওটা দেখবেন মোস্ট প্রবাবলি ওই দিনটা হবে হচ্ছে ঈদের আগের দিন। আর ঘোড়া একটা ওই যে ওখানে কি যেন বার্ন করতেছে, ওখান থেকে ধোঁয়া বের হইতেছে, পুরাই গ্রামের হাইওয়ের মতো জায়গাটা, বাট অনেক ডেঞ্জারাস। যাই হোক, আজকে একটা জিনিস নিয়ে কথা বলবো, ওইটা হচ্ছে ইউটিউবিং নিয়ে। এটা কি বেনালি টিএনটি, এই মোটরসাইকেলটার আগে আমার ভালো লাগতো এবং ভাবছিলাম যে এটা কিনবো নাকি, কিন্তু পরে দেখছি এগুলোর পার্টস বাংলাদেশে অত বেশি অ্যাভেলেবল পাবো না, তাই আর কিনি নেই। যাই হোক, আমার ইউটিউব চ্যানেল নিয়ে আজকে একটু কথা বলবো এবং আমার ইউটিউব নিয়ে এক্সপিরিয়েন্স একটু শেয়ার করবো। ওইটা হলো, আমি এই 2 বছরে ইউটিউবে কত 520-এর মতো মনে হয়, অথবা 520-এর উপরে ভিডিও আপলোড করে ফেলছি। আমার একটা প্লে লিস্ট আছে, ওটা হচ্ছে ঢাকা সোলো রাইড। তো ঢাকাতে আমার বলা যায় সবগুলো ভিডিওই ছিল। নারায়ণগঞ্জে 2-1টা ছিল, ওগুলো হচ্ছে 300 ফিটের ওদিকে, তো ওগুলো ঢাকায় বলা যায়। পূর্বাচলও দিয়ে গেছিলাম আর কি, নারায়ণগঞ্জের রূপগঞ্জ না কি যেন বলে জায়গাটাকে। সো ওই ঢাকা সোলো রাইড প্লে লিস্টে আমার মোটো ব্লগ 500-র উপরে, মনে হয় 520 পার হয়ে গেছে, এরকম হয়েছে। এখন এই 500 ভিডিও করে আমি কি শিখলাম, আমার কি জিনিসগুলা আগে থেকে করা উচিত ছিল, অথবা আমার এখনও কি ইমপ্রুভ করার দরকার হতে পারে, আর আমার এই পর্যন্ত সাবস্ক্রাইবারে আসতে, একটা অডিয়েন্সে আসতে আমার কীরকম সময় লাগছে অথবা এফোর্ট দেওয়া লাগছে। এখানে ফার্স্টে একটা জিনিস আমি বলে নেই, সাবস্ক্রাইবারের বৃদ্ধি আপনি যদি কনসিস্টেন্ট থাকেন তাহলে স্ট্রেট লাইনে বাড়ে না, কার্ভ হয়ে বাড়ে। অর্থাৎ সাবস্ক্রাইবার বাড়ার রেট আপনার আস্তে আস্তে বাড়তে থাকে। তো জিনিসটা হচ্ছে, আমি একজন পুরাই নতুন মোটো ব্লগার বলা যায়, অর্থাৎ খুবই ছোট একজন মোটো ব্লগার। আমার সাবস্ক্রাইবার সংখ্যা খুবই কম এবং আমি আমার সাবস্ক্রাইবারদের প্রতি থ্যাঙ্কস ফর দ্য 3000, এবং আশা করি একদিন 10,000ও হবে। ততদিন পর্যন্ত এবং তারপরও আমি কনসিস্টেন্ট থাকবো, ডেইলি অথবা রেগুলারলি ভিডিও আপলোড করার ট্রাই করব। তো এই 500 মোটো ব্লগে আমি অনেক ধরনের টপিক নিয়ে কথা বলছি এবং আমি যে মোটরসাইকেল চালাই হোন্ডা এক্স ব্লেড, এটার অনেক ধরনের রিভিউ দিছি। সামনে কয়েকদিন পরে 10,000 কিলোমিটারের রিভিউ আসবে এবং অন্যান্য কিছু মোটরসাইকেল নিয়েও কথা বলছি, মোটরসাইকেলের ব্র্যান্ড নিয়ে কথা বলছি, ক্যামেরা নিয়ে কথা বলছি, টেকনোলজি নিয়ে কথা বলছি, আমার ফোন নিয়ে কথা বলছি, তারপরে হচ্ছে গোপ্রো, এগুলো নিয়ে অনেক ডিসকাশন করছি। তো বলা যায় আপনি যদি একজন নতুন ইউটিউবার হন আর সিএনজির এক ড্রাইভার আরেক ড্রাইভারের বিড়ি দেয়, ভালোই তো। এরা হচ্ছে আর কি এই রাস্তাতেই চালায়, এদিক দিয়ে হচ্ছে একদম সোজা মনে করেন মোহাম্মদপুর যায়, মোহাম্মদপুর থেকে আবার এদিকে আসে, হয়তো একদম সদরঘাট পর্যন্ত যায়। তো আপনি যদি একজন নতুন ইউটিউবার হন, আমি আগে বলে রাখি যে একদম শুরুতে ভিউয়ার গেইন করা অথবা সাবস্ক্রাইবার গেইন করা খুবই হার্ড একটা জিনিস। সো নতুন ইউটিউবার হিসেবে আপনার এমন কোনো কন্টেন্ট বানাইতে হবে যেন হচ্ছে আপনার ভিউয়ার অ্যাট্রাক্ট করে। জিনিসটা হচ্ছে, আপনি কোয়ালিটি কন্টেন্ট বানাইতেছেন কিন্তু আপনার ভিডিও ভিউ হইতেছে না, কারণ আপনার ওরকম একটা অডিয়েন্স বেস নাই। তো আমার শুরুটাও হয়েছিল হচ্ছে এরকম খুবই হার্শ একটা স্টার্ট, এবং শুরুতে আমার খালি মনে হইতো যেন ছেড়ে দেই অথবা করার দরকার নেই। এখনও মাঝে মধ্যে এরকম মনে হয় যে ধুর, কেন যে ডেইলি ভিডিও করতেছি, অটো পিছে আসতেছে। লাগছে রে ঝগড়া, এই অটোওয়ালা ওভারটেক করতে এসা 7-8 জনের গালি খাইলো। যাই হোক, বারবার এক টপিক থেকে আরেক টপিকে চলে যেতেছি, সরি। মেইন জিনিসে আসি, কি ব্যাপার, অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? ওরে, ট্রাক আমার দিকে চাপাইতেছিল ভাই এই রাস্তাতে। ধুর, কি কথা বলবো, আমি তো মরেই যাইতেছিলাম। হোয়াটএভার, এই রাস্তা হইতেছে বলা যায় ওই যে ডেথ রেস টাইপের রাস্তা। সো এখন ইউটিউবের সবচেয়ে সাবস্ক্রাইব চ্যানেল আপনারা জানেন যে মিস্টার বিস্ট একটা জিনিস বলছে যে আপনার থাম্বনেইল যদি ভালো না হয় তাহলে আপনার ভিডিওতে কেউ ক্লিক করবে না। তো আমি ওই জিনিসটা এখনও সাফার করতেছি। আমার ভিডিওগুলার কোয়ালিটি মোটামুটি ভালোই হয়, অর্থাৎ ভিডিও রেজুলেশন আমি 4K তে আপলোড করি
প্রত্যেকটা ভিডিওতেই কোনো না কোনো হচ্ছে টপিক নিয়ে আলোচনা থাকে এবং সাবস্ক্রাইবারদের যারা যেই উদ্দেশ্যে ভিডিও দেখতে আসছে তাদের সবার জন্যই হচ্ছে উপকৃত কিছু থাকে। এবং আমার সাবস্ক্রাইবাররা যেই কোশ্চেন করে কমেন্টে আমি ওগুলার হচ্ছে রিপ্লাই দেওয়ার ট্রাই করি। আর বলা যায় আমার 3000 সাবস্ক্রাইবারের সাথে হচ্ছে আমার একটা ভালো হেল্পফুল কমিউনিটি তৈরি হয়েছে। কয়েকজনের সাথে আমার সামনাসামনি দেখা হয়েছে, কয়েকজনের মোটরসাইকেল আমি চালাইছিও, তাদের মোটরসাইকেলের রিভিউ ভিডিও আমি করছি। কিন্তু জিনিসটা হচ্ছে আমার সাবস্ক্রাইবাররাই কমেন্টে আমাকে বলে যে আপনার ভিডিও ভালো হয় কিন্তু আপনার ভিডিওর থাম্বনেইলগুলো অতটা ভালো হয় না, অতটা অ্যাট্রাক্টিং হয় না, এজন্য আপনার ভিডিওতে ভিউ খুবই কম হয়। তো এই জিনিসটা আমি নিজেও বুঝতেছি এবং আমি চেষ্টা করতেছি ভিডিওর থাম্বনেইল ইমপ্রুভ করার। এবং 500 ভিডিও পরে আমি এই জিনিসটা আস্তে আস্তে রিয়েলাইজ করতেছি। কারণ আপনি অনেক চ্যানেল দেখবেন যেসব চ্যানেলে ভিডিও মনে করেন 100টাও না, 50-60টা জাস্ট ভিডিও, কিন্তু সাবস্ক্রাইবার 100K এর উপরে। মাঝে মধ্যে চিন্তা হয় যে কী ব্যাপার, আমার কি হইলো তাহলে। জিনিসটা হচ্ছে তারা এফোর্টও দিছে অনেক, টাইমও দিছে অনেক। মনে করেন অনেক মানুষের অল্প ভিডিওতে আমার মতে মনে করেন কোয়ালিটি, যে কথা বলতেছে, কিছু একটা টপিক নিয়ে আলোচনা করতেছে, মানুষদেরকে হেল্পফুল কোনো ইনফরমেশন দিতেছে, আর হচ্ছে ভিডিও রেজুলেশন সব কিছুই অনেক ভালো এবং কালার গ্রেডিং এভরিথিং। আমি আমার ভিডিওতে কালার গ্রেডিং করি, অডিও প্রোডাকশন করি আলাদাভাবে। ওই অডিও প্রোডাকশন হচ্ছে আবার ডাভিঞ্চি রিজলভ সফটওয়্যারে দিই। ডাভিঞ্চি রিজলভের ভিতরে আমি আবার হচ্ছে ওই কালার গ্রেড করা ভিডিওটাকে এডিট করি এবং যদি রাতের ভিডিও হয় তখন ওইটার কালার গ্রেডিংয়ের উপরে আবার আরেকটা লেয়ার দিই যেন হচ্ছে একটু ভিজিবিলিটি বাড়ে। তারপরে ওটাতে হচ্ছে ইন্ট্রো ভিডিও থাকে, আউটরো ভিডিও থাকে, ওইটাকে আমি 4K-তে এক্সপোর্ট করি। তারপরে হচ্ছে এটার আমি প্রোডাকশন করি, ইউটিউবে আপলোড করি এবং এটা কিন্তু আমার ডেইলি চলে, প্রত্যেক রাতেই আমি এডিট করি। এবং এটার পিছে বলা যায় আপনার যদি এডিটিংয়ের স্কিল একটু কম থাকে অথবা এডিটিং সফটওয়্যারের শর্টকাট বাটনগুলো যদি অত না জানা থাকে তাহলে আপনার এডিটিং করতে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা লাগবে, আর এক্সপোর্ট করা তো আরও টাইম লাগবে কারণ আপনি 4K-তে এক্সপোর্ট করতেছেন। আর আমার হয়তো হচ্ছে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এরকম লাগে এডিটিং এক্সপোর্ট এগুলো মিলায়। আমি অনেক ফাস্ট এডিট করি আর কি। যাই হোক, সো এত এফোর্ট দেওয়ার পরেও অনেক কম ভিডিও আপলোড করে অনেকের মনে করেন 100K সাবস্ক্রাইবার পার হয়ে যায়। কারণটা হচ্ছে তাদের থাম্বনেইলগুলো অনেক ইন্টারেক্টিভ হয় এবং হচ্ছে অ্যাট্রাকটিভ হয়। থাম্বনেইলগুলো দেখে মানুষেরা চিন্তা করে যে আচ্ছা এই ভিডিওতে কিছু আছে, আমার এটা দেখতে হবে। আর আমার ভিডিওগুলো কীরকম হয়, ভিডিওর টাইটেলে মনে করেন কিছু একটা লেখা আছে যে এই মোটরসাইকেলের 5টা সমস্যা অথবা এই মোটরসাইকেলের 5টা ভালো দিক, কিন্তু থাম্বনেইলগুলো অতটা ইন্টারেক্টিভভাবে দেওয়া নাই যে মানুষের স্ক্রল করতে গিয়ে হঠাৎ করে চোখে পড়ে যাবে এবং ওই জায়গাতে সে আটকে যাবে। তো আমার ভিডিও মনে করেন কেউ একজন স্ক্রল করতেছে, স্ক্রল করতে গিয়ে দেখবে যে জাস্ট মোটরসাইকেল রাইডিংয়ের কোনো একটা ইমেজ, সেটা পার করে চলে যাবে। বাট আমি যদি একটা অ্যাট্রাক্টিং থাম্বনেইল দিতাম তাহলে আমার ভিডিও যদি ভিউ হয়তো মনে করেন জাস্ট 10-5, মানুষেরা এই কম ভিউ দেখেও আমার ভিডিও দেখতে আসতো, কারণ তার ভিতরে একটা কিউরিওসিটি কাজ করতো যে আসলে দেখি তো এখানে কি আছে। সো এই 500 মোটর ব্লগ করার পরে আমি ফাইনালি রিয়েলাইজেশন করছি যে থাম্বনেইল বেটার করা লাগবে। সো এটা নিয়ে আমি হালকা পাতলা স্টাডি শুরু করব এবং হয়তো আমি এটাও করতে পারি আমার আগের আপলোড করা অনেক ভিডিও যেগুলো মনে করেন অনেক পটেনশিয়াল ছিল, যে ভিডিওগুলো অনেক ভিউ হতে পারতো, কিন্তু থাম্বনেইলের কারণে হচ্ছে অনেকে এগুলোতে কোনো ক্লিকই করে নাই, হয়তো ওগুলোর থাম্বনেইল আমি পরে চেঞ্জ করে দিব যেন ফিউচারে যারা আমার চ্যানেল ভিজিট করতে আসবে অথবা নতুন সাবস্ক্রাইবার যারা থাকবে তাদের কাছে যেন ভিডিওগুলো অ্যাট্রাক্টিং হয় এবং তারা যে ইনফরমেশন আমার চ্যানেল থেকে ডিজার্ভ করে ওগুলো যেন ঠিকমতো পায়। সো এইটা ছিল আর কি আমার 500 মোটর ব্লগ করার পরের এক্সপিরিয়েন্স শেয়ার আর কি। তো 500 মোটর ব্লগ মানে বুঝতে পারতেছেন 500 দিন আমি ভিডিও করছি, ভিডিও করে হচ্ছে 500 রাত আমি এডিট করছি, এডিট করে এগুলো হচ্ছে এক্সপোর্ট করছি। বাট শুরুর দিকে আপনার সাবস্ক্রাইবার 5000 হোক, 3000 হোক, 10,000 যেটাই হোক, শুরুর দিকে আপনার সাবস্ক্রাইবারের দিকে অত বেশি একটা তাকানো যাবে না যে কম সাবস্ক্রাইবার দেখে মন খারাপ হয়ে যাওয়া, কি ব্যাপার হয় না কেন হয় না কেন, এরকম করলে আসলে আপনার ধৈর্য শেষ হয়ে যাবে। প্রচুর ধৈর্যশীল হওয়া লাগবে আপনি যদি নতুন ইউটিউবার হন। সো আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা মনে করেন মোটর ব্লগিংয়ের চিন্তা ভাবনা করতেছেন অথবা হচ্ছে যে কোনো টাইপের ব্লগিংয়েরই হোক চিন্তা করতেছেন করবেন নাকি করবেন না। আপনি যদি এরকম ধৈর্য রাখতে পারেন যে আপনাকে অনেকগুলো ভিডিও করে যেতেই হবে, কিছু কিছু ভিডিও সাকসেসফুল হবে, কিছু কিছু ভিডিও হবে না। যেমন আমার এমনও ভিডিও আছে যেগুলো মনে করেন 100 ভিউ হয় নাই, আবার আমার এমন ভিডিও আছে যেগুলো মনে করেন 1 লাখের উপরে ভিউ হয়ে গেছে। তো কিছু ভিডিও সাকসেসফুল হবে, কিছু ভিডিও হবে না, কিন্তু তারপর আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে।
অলসতা করলেই হচ্ছে আপনার চ্যানেল গ্রোথ আপনি নিজের হাতেই বন্ধ করে দিলেন আর কি। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও অ্যান্ড ইফ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। আর যদি কোনো কোশ্চেন থাকে আমার ভিডিও সফটওয়্যার অথবা ভিডিও এডিটিং অথবা আমার ক্যামেরা গিয়ার্স, তাহলে হচ্ছে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব কমেন্টে রিপ্লাই করার জন্য। তো সি ইউ নেক্সট ওয়ান, ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.